বস্তি থেকে মহল, সব খবর এক নজরে। নিউজ হাঙ্গামা, সত্যের সাথে সত্যের পথে। কলকাতা আন্তর্জাতিক ৪৭তম বইমেলায় মুক্তি পেল বিনীতি বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। বিনীতি বন্দ্যোপাধ্যায়ের লেখা ধ্বংসস্তূপের গান বইটি পাঠকদের মন কাড়বে। একই সাথে অনুব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা বজুতনামার বইটি প্রথম কবিতার সংকলন হিসেবে পাঠকদের অনুভূতির নতুন দিগন্ত খুলবে। আমি অনুব্রত বন্দ্যোপাধ্যায়, আমার বাংলায় ডাকনাম বোধন, আর উর্দুতে তার হোমোলগ হচ্ছে ফাহাম। তো এই ফাহাম আমার উর্দু লেখার জন্য নিজের ছদ্মনাম, এবং ব্যাপারটা হচ্ছে যে আমি লিখেছি কারণ কেউ শোনে না। তো কেন শায়েরি? আমি যখন কোনো কথা ভেবেছি তখন আমি দেখেছি যে সেই প্যাটার্নটা হয়তো এই ভাষায় বেশি গ্রহণ করতে পারছি আমি নিজে। বইমেলা প্রচুরবার এসেছি, এবারের ইনভলভমেন্ট আমার একদম অন্যরকম, একদমই অন্যরকম। এবারে মনে হচ্ছে একটা নিজের বাচ্চা আছে যাকে আমি মেলায় ঘোরাচ্ছি। আর হ্যাঁ, একটা বিশেষত্ব আমি বলতে চাই এটা, সেটা হচ্ছে সব কবিতার এক শীর্ষক থাকে, নাম থাকে। আমার কোনো কবিতার কোনো নাম দিইনি, এই প্রতি একটা তারিখ আমার নাম, এবং এইটাতে জীবনের নানান পর্যায়ের বা মানে জীবনের নানান রকম এক্সপিরিয়েন্স নানানভাবে আপনি পাবেন। যে পড়বেন সে বুঝবেন। আমি যা বলবার ছিল যেহেতু বলতে পারিনি, তাই লিখে রেখেছি, বাকিটা আমি পাঠকের বোধন। নমস্কার, আমি বিনীতা বন্দ্যোপাধ্যায়। আমার বই প্রকাশিত হয়েছে, প্রথম বই ধ্বংসস্তূপে গান। আমি মূলত চিত্রশিল্পী, গ্রাফিক আর্টিস্ট একজন। তো আমি কলাভবনের মানে বিশ্বভারতীর প্রাক্তনী। তো আমি গ্রাফিক্স মাধ্যমটা নিয়ে কাজ করি। আমার নিজের চিত্রকলা দিয়েই আমি বইটা সাজিয়েছি। আসলে আমার থট প্রসেস সেটা আমি কবিতাতেই লিখতে থাকি, আর ছবিগুলোর সঙ্গে সঙ্গে সেটাও গ্রো করে। তো এখানে মূল জায়গাটাই ছিল যেটা ঋষির সঙ্গে আমার কথা হয়েছিল, আমার যিনি পাবলিশার আর কি। তো যে আমার বইটা কিন্তু উল্টো বই, কারণ আমার এটা ছবির বই, ছবির ইলাস্ট্রেশন থাকবে কবিতা। তো খুব সুন্দরভাবে ও এক্সিকিউট করেছে জিনিসটা, এবং আমার প্রত্যেকটা প্লেটস এর প্রতি যে মানে সযত্নে ও যে সেগুলোকে প্রেজেন্ট করেছে, আমি খুব খুশি হয়েছি। কারণ খুব সাধারণ প্রকাশন বিভাগে এলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ছবির গুরুত্ব বোঝে না, কিভাবে ছবিটাকে আমি ম্যাট পেপারে প্রেজেন্ট করেছে। আমি এক একটা ছবি আপনারা পাঠকরা যারা দেখবেন নিশ্চয়ই দেখবেন আমার বইটা, এবং তারা দেখবেন অরিজিনালের থেকেও স্পষ্ট সুন্দর ছবি এসেছে, যেটাতে আমি খুব খুশি। আর চাইছি যে আপনারা সকলেই এই ধরনের বই একটু দেখুন, কারণ আমরা গতানুগতিক বই প্রচুর পড়ি, এটা একটু অন্যরকম। অশেষ ধন্যবাদ। নমস্কার, আমি ঋষি কুমার চট্টোপাধ্যায়। আজকে আমরা বইমেলাতে আছি, ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আর এখানে এই বইটি আজকে উদ্বোধন করলাম, বিনীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং ওনার বইটার মধ্যে খুব একটি অন্যতম জিনিস আছে আমি দেখলাম বইটি। সেটা হচ্ছে উনি ছবি আগে এঁকেছেন, গ্রাফিক্স করেছেন নিজে, তারপরে সেটার ইলাস্ট্রেশন উনি করেছেন কবিতা দিয়ে। তো ইটস এ ইউনিক ব্যাপার, আমি আগে এরকম দেখিনি কোনোদিন। তো আমি বিনীতাদির জন্য আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। বইটা আশা করি সবার ভালো লাগবে, আপনারা এটা নেবেন, পড়বেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, নমস্কার, আমি ঋষি ভট্টাচার্য, টেকটা স্টকের তরফ থেকে বলছি। ওজুদনামা এবং ধ্বংসস্তূপের গান দুটো বই আমাদের মিডিয়া মানে আমাদের হাউস থেকে এবার বইমেলায় এসেছে। তো দুটো বই একটু অন্য ধরনের। আমি আরও বেশ কিছু টাইটেলের কাজ করেছি এবার। টোটাল আমাদের ধরুন গোটা 20 মতো টাইটেল হয়েছে, কিন্তু এই দুটো বই একটু অন্যরকম। বাকি যে কাজগুলো করেছি এক এক করে দুটো নিয়ে একটু বলি। প্রথম আসি ধ্বংসস্তূপের গান, যেটি চিত্রশিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায়। মূলত উনি একজন ইলাস্ট্রেটর আর্টিস্ট, উনি আঁকেন। আর পুরো বইটাই বেসিক্যালি একটা ইলাস্ট্রেশনের ওপর, আর প্রত্যেকটা ইলাস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করেছে একটা করে কবিতা। মানে কবিতার জন্য আঁকা নয়, আঁকার জন্য কবিতা। এই ব্যাপারটা একটু অন্যরকম। প্রত্যেকটা আঁকাই আমার ভীষণ ব্যক্তিগতভাবে ভীষণ আলাদা আলাদাভাবে ইউনিক বলে মনে হয়েছে, আর সেটাকে রিপ্রেজেন্টিং কবিতাগুলো বেশ ভালো। আমার অ্যাজ আ প্রকাশক এই বইটা করতে বেশ ভালো লেগেছে, বেশ আনন্দ পেয়েছি প্রথমত কাজটা করে। আর দ্বিতীয়ত ওনারই ছেলে অনুব্রত বন্দ্যোপাধ্যায়, তার যে বইটা বেরিয়েছে ওয়াজুদনামা,
সেটা বেসিক্যালি একটা হিন্দি শায়েরির ওপর পুরোটাই পুরো প্রত্যেকটা কবিতাই শায়েরি। আর আমার অ্যাজ আ প্রকাশক এই একটু আগে বলছি যে একটু অনেক কবিতার বই কাজ করেছি, হিন্দিতে কবিতা শায়েরি বলে সবই ঠিক আছে, কিন্তু আমার যেটা ভাল লেগেছে সেটা হলো প্রথমত প্রত্যেকটা কবিতার যে নাম, মানে একটা তো শিরোনাম থাকে, ওর প্রত্যেকটা শিরোনাম একটা করে ডেট। এবার যখন আমি প্রথম পাঠিয়েছিল আমায়, তখন আমি ওকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে সূচিপত্র যখন করবো তাহলে কি ডেট দিয়ে, মানে হয় না প্রত্যেকটাই সংখ্যা বসছে, মানে আজকের যদি তারিখ নিয়ে একটা লেখে তাহলে 27/1/2024 কিছুটা গ্যাপ দিয়ে 1 নম্বর, পুরোটাই মানে সূচিপত্রটা দেখলেই পুরোটাই সংখ্যা কেন্দ্রিক একটা সূচিপত্র দেখা গেছে, যেটা আগে আমি অন্তত কোনোদিন করিনি। আর কেউ কোনো প্রকাশক করেছে কিনা আমি জানি না, ঠিক মানে আমার জানা নেই, সেটা আমার খামতি, কিন্তু আমি এর আগে এরকম কাজ করিনি পুরো একটা প্রত্যেকটা কবিতার শিরোনামী সংখ্যা দিয়ে। তো আমি ওকে যখন ব্যক্তিগত জিজ্ঞেস করেছিলাম যে এরম ধরনের কবিতার নামকরণ তো কেউ সচরাচর করে না, কেন, তখন ও আমায় বলেছিল তাই জন্যই তো আমার বইটার নাম ওয়াজুদনামা। অ্যাকচুয়ালি এটা একটা পঞ্জিকা পাণ্ডুলিপি, আমি একটা পঞ্জিকা, মানে আমার বিভিন্ন ফেজ বিভিন্ন ডেজ আমি সেরকম করে রিপ্রেজেন্ট করতে চাই, কাজেই তাই জন্যই আমি বইয়ের নাম দিয়েছি ওয়াজুদনামা, টু রিপ্রেজেন্ট ইট অ্যাজ আ পঞ্জিকা অফ মাই লাইফ। আর 2 নম্বর যেটা ভাল লেগেছে, সেটা হলো একদম শেষে কাকিমার একটা ইলাস্ট্রেশন দিয়ে আমরা শেষ করেছি। এবার কবি একদম লাস্ট পাতা একটা ইলাস্ট্রেশন পাবেন যেটা বিনীতা বন্দ্যোপাধ্যায়, আর তার তলায় লেখা আছে ওয়াজুদনামা দিয়ে 2টো ডট। এবার ওই 2টো ডটটা অনুব্রতর কাছে খুব স্পেসিফিক ছিল, হি সেড মি ওটা যেন 3টে বা 4টে বা একটা না হয়, ওটা যেন 2টো ডটই থাকে। আমি তাতে প্রশ্ন ছিল কেন 2টো ডট, তখন বলে ওটা পরবর্তীকালে এর পরের সংখ্যা আসতেও পারে নাও আসতে পারে, সেটা এখনো কনফিউশন। কাজে এইটা শুনে আমি খুব হেসেছিলাম, এই অবধি। বাকি তো অ্যাজ আ প্রকাশক আমার খুব ভালো লেগেছে কাজটা করে, আশা করি ওদেরও আমার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, সেটা তো ওরাই ওদের মতো করে বলবে। এই পর্যন্তই, বাকি সমস্ত লোককে এইটাই বলার, বই দুটো নেবেন, দেখবেন, করবেন আর নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ।